হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে এক্সেলের এমন একটা ফরম্যাট নিয়ে, যেটা হচ্ছে শার্ট স্ট্রোক আউট ইন এক্সেল। তো বেসিক্যালি আমি গত ভিডিওতে একটা ফরম্যাটের উপরে বেস করে আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে আপনারা এক্সেলের একটা মেজারমেন্ট তৈরি করবেন। তো আমি আপনাদেরকে দেখাবো আপনারা যেভাবে প্রোডাকশনটা তৈরি হবে, সেই প্রোডাকশনের সিস্টেম ওয়ে হতে তৈরি হয়ে এখানটা প্রত্যেকটা বেসের উপরে কাজ করে আপনারা তৈরি করতে পারবেন। তো আমি বেসিক্যালি এখানে রুম দিলাম। রুম দেওয়ার পরে এখান থেকে আমি ফার্স্ট অফ অল এটা দিচ্ছি ক্যাপিটাল লেটারে রুম। রুম দেওয়ার পরে এইখান থেকে আমি নিলাম, নেওয়ার পরে এবার এখান থেকে আমি দিব হচ্ছে একটা মানে কালারের শেডিং, হচ্ছে একটু বড় করে দিব। বড় করে দেওয়ার পরে এখান থেকে একটু বোল্ড দিব। বোল্ড করে দেওয়ার পরে এখান থেকে 101 দিব। তারপরে এখান থেকে আমি পুরোটা নিয়ে নিব শীটের মধ্যে। তারপরে ইউনিট 2 এর মধ্যে আমার যে ফরম্যাটটা থাকবে ওই ফরম্যাটের আন্ডারে আমি এখান থেকে আগে 101, তারপরে হচ্ছে 102 এভাবে করে দিব। এখান থেকেও আমি রুম দিব, যেটা হচ্ছে আমার রুম থাকবে এই ফরম্যাটের আন্ডারে। রুম যেটা আছে এই রুমটা আমি এখান থেকে এইটা দিব। তারপরে এখান থেকে 201 দিব, তারপরে 202 দিব। তারপরে এখান থেকে আমি পুরোটা টান দিব। এখান থেকে আমার মানে মোটামুটি শেষ। এবার আমার কোয়ালিটি ফেব্রিকের উপরে কাপড় নির্ভর করে প্রত্যেকটা উম, মানে যেটা কোটেশন থাকবে সেই কোটেশন অনুযায়ী এখানে আমি তুলে দিব। তো তার জন্য আমার বেসিক্যালি আমার গত ভিডিওতে আমি যেটা মেজারমেন্ট করে রেখেছি ওই মেজারমেন্টের মানে পার পিসের 60টা করে সাইজের উপরে আমি এখান থেকে নিয়ে নিব। তো এখান থেকে আমি দিব হচ্ছে কোয়ালিটিতে দিব হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে 60টা, তারপরে অল বর্ডার দিয়ে দিব এখান থেকে। তো এখানেও আমি একইভাবে টান দিয়ে পুরাটা দিয়ে দিব, এখানেও দিয়ে দিব। এখানে আমি দিব হচ্ছে 1, তারপরে দিব হচ্ছে 2, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 4। এখানের এই যে স্টক আউট ইনপুটের যে ফরম্যাটটা দেখতে পাচ্ছেন, আমার ফরম্যাটের মধ্যে আমি 60টা থেকে 60টাই মেজারমেন্ট দিয়ে দিয়েছি। তো এখানে বেসিক্যালি ড্যামেজ প্রোডাক্টটা হবে, আমি এখান থেকে কেটে দিব ড্যামেজ প্রোডাক্টটা। মানে ধরুন এখান থেকে আমি ক্লিয়ার কন্টেন্ট দিয়ে দিব। তারপরে এবার এখান থেকে আমি দিব হচ্ছে ইকুয়াল। ইকুয়াল দেওয়ার পরে এইখান থেকে 60, তারপরে স্ল্যাশ দিয়ে ধরুন এখান থেকে আমি 10% করে দিব। সরি, এখান থেকে আমি দিব হচ্ছে ফার্স্ট অফ অল দিব হচ্ছে এইটার, দেন আমি এখান থেকে মাইনাস দিব। মাইনাস দেওয়ার পরে আমি এখান থেকে ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে হচ্ছে এটা নিব। দেন হচ্ছে এইটার 10% আমি এখান থেকে ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিব। তো এখানে ড্যামেজ প্রোডাক্টের মধ্যে 540 দেখাচ্ছে। তার কারণটা হচ্ছে আমি এখান থেকে যে ফরম্যাটটা দিয়েছি সেটার ফরম্যাটটা হবে এইভাবে। ধরুন আমি এখান থেকে 60 পুরাটা নিয়ে নিব। তারপরে হচ্ছে আমি এখান থেকে দিব হচ্ছে বেসিক্যালি ফার্স্ট অফ অল সাম। তো এখান থেকে ফার্স্ট ব্রেকেট দিয়ে দিব। তারপরে এইখানের আমি এখান থেকে দিব হচ্ছে ফার্স্ট ব্রেকেট, এখান থেকে ওকে দিয়ে দিব। তো আমার ভ্যালু লেস দেখাচ্ছে, তার কারণ হচ্ছে আমি এখানে মাইনাস সেকশনটা একটু দূরে দিই নি। আচ্ছা, একটু কেটে নিচ্ছি। তা
এইখানে দেখা যাচ্ছে যে আমার যে ফরম্যাটটা রয়েছে সেই ফরম্যাটের মধ্যে যোগফল হচ্ছে। তো আমি এবার এখান থেকে নিয়ে নিচ্ছি পুরোটা। নিয়ে নেওয়ার পরে আমি এখান থেকে ব্র্যাকেট ক্লোজ দিব, তারপরে দিব হচ্ছে স্ল্যাশ, তারপরে আমি নিব আবার এইটার 10%। তো এখান থেকে আমি দিব হচ্ছে ইনটু 10%, এন্টার। সরি, এখান থেকে আমি 10% দিয়ে দিয়েছি, তার জন্য আমি এখান থেকে দিব হচ্ছে মাইনাস এইটার 10% আমি বল দিয়েছি। তো এখান থেকেও হচ্ছে না। আচ্ছা, 10% ব্র্যাকেট দিয়ে এন্টার দিব। এখান থেকে আমি দিয়ে দিব হচ্ছে 100, পুরা দিলাম 100, দেন পার্সেন্ট। এখান থেকে মোটামুটি ভ্যালু লিস্টটা দেখা যাচ্ছে না, তার জন্য আমি এখান থেকে সরাসরি দিব হচ্ছে ধরুন এই জায়গা থেকে আমার তিনটার মানে মূল্য আসলো হচ্ছে 180, 180 ইন্টু 10%, দেন এন্টার। তো এখানে আমার প্রোডাক্টের পুরো 10% হচ্ছে 18 করে। তো আমার মান্থলি প্রোডাকশন বেসের উপরে এখানে নির্ভর করে যতটা ফরম্যাট আসবে ততটা ফরম্যাটের মধ্যে আমার এখান থেকে বুঝে যাচ্ছে যে স্টকের যে লিমিটেশন সেটা আলাদা হওয়ার প্রবণতা রয়েছে। তার জন্য আমি মান্থলি 1 মাস সমান 30 দিন হলে আমার প্রোডাকশনটা হবে, সরি এটা কেটে দিচ্ছি, আমার প্রোডাকশনটা হবে এইখান থেকে মাইনাস করব আমি। তো আমি এখান থেকে দিব হচ্ছে ইকুয়াল, ইকুয়াল দেওয়ার পরে আমি এইটা নিব, দেন হচ্ছে মাইনাস দিয়ে আমি দিব হচ্ছে 18, দেন আমি এখান থেকে ইনটু দিয়ে দিব হচ্ছে 30, তারপরে এন্টার দিব। তো এখান থেকে পুরো ফরম্যাট অনুযায়ী আমি এখানে দিয়ে দিব। তো বেসিক্যালি আমি পুরো ফরম্যাটের মধ্যে হচ্ছে আপনার পুরো ফরম্যাটের মধ্যে যে ফরম্যাটটা দিতে হবে সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের পরে এইখান থেকে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এন্টার দিব। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমার মান্থলি বেসিসের পুরো ফরম্যাটটা চলে এসেছে। তো আমি ইকুয়াল দেওয়ার এবার আমার এই ইয়ারলি যেটা আসবে সেটা হচ্ছে আপনার 30 দিন বেসিস ইনটু 12। তো আমি দিয়ে দিব এখানে। এখানে দেখতে পাচ্ছেন আমার ফুল প্রোডাকশনটা এখানে লিস্টিং হয়ে গিয়েছে। জাস্ট পুরো ফরম্যাটের উপরে বেস করে আমার একটা শীট তৈরি হয়ে গিয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি এতটুকু পর্যন্ত রাখছি। সাময়িক যে প্রবলেমটা দিয়েছে এই সংক্রান্ত আবার আমি একটা ভিডিও দিব, যেটা হচ্ছে শার্ট স্টক আউট। আমি এতটুকু পর্যন্ত রেখে পরবর্তী ভিডিও আপনাদের জন্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।